আসসালামাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে ব্রেকফাস্টে কি বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটি, আলু ভাজি আর ডিমের অমলেট। সকালে উঠেই প্রথমে মাথায় চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কি বানানো যায়। তো দেখুন আমি আটা মেখে আগে থেকেই দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আমি কিছুটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজি করবার জন্য। তো কড়াই তেল গরম করে আমি কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ফ্রাই করবার জন্য। তো দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা আলু কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো এবার তেলে ওই পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব আলুটাকে। তো দেখুন এইভাবে আলু ভাজি করলে কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে আলুর ভাজি। তো দেখুন এইভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল মতো করে নেব। তো এবার আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটা ফ্রাই করে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডারটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, জলটা শুকিয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ পর খুলে দেখলাম অল্প একটু জল আছে, আমার আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে। তো এইভাবে আমি আলু ভাজিটা তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য আরেকটু ঢেকে দেবো যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। মাখা মাখা মতো করবো আলু ভাজিটা, এতে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। এই দেখুন আমার জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে আমার আলু ভাজি রেডি। তো এই দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি এবার ঢেকে রেখে দিচ্ছি। এবার একদিকে ডিমের অমলেট বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা বিনস কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এইসব দিয়ে আমি এবারে অমলেটটা করব। দিয়ে দিলাম জিরা পাউডার, একটু গোলমরিচ পাউডার আর স্বাদ মতো লবণ। তো দেখুন এইসব দিয়ে এবার আমি একটা প্যান গ্যাসে ছড়িয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি প্যানেতে। দিয়ে এবার তেলটাকে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে মিলিয়ে নিচ্ছি প্যানের মধ্যে। এবার আমি দুটো ডিম ফেটে রেখেছিলাম, ডিমটা ফাটিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে এবার ভালো করে ডিমটাকে ফেটে নিচ্ছি অমলেট করবার জন্য। তো এইভাবে আমি ভালো করে ফেটে এবারে আমি ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এবার নাড়াচাড়া করে ভালোটা করে সব দিকটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার দেখুন কিছুক্ষণের জন্য আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে ছেড়ে দিয়েছি যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায় ডিমের অমলেটটা। তো এইভাবে আমি কেটে কেটে 4 টুকরো করে নিলাম ডিমের অমলেটটা। আর এদিকে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম লেচি কেটে। এবার গোল গোল করে রুটি আমি বেলে নিচ্ছি, তাওয়া ছড়িয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এক এক রুটিগুলো আমি তৈরি করে নেব। তো এইভাবে রুটিটা আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবার সেঁকে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবো। দেখুন আমার ফুলকো ফুলকো রুটি রেডি হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে রুটিগুলো। এইভাবে আমি তৈরি করলাম আজকে ব্রেকফাস্টের রেসিপিটা। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।